বন্ধুরা, আজ আর চুপ করে থাকার সময় নেই। আজ ভারতের মাটিতে বসে আমাদের রক্ত ফুটছে। ওমান উপকূলে আরও একটি মার্চেন্ট ভেসেল এমটি জলবীর এর উপর বর্বরচিত হামলা চালানো হয়েছে। আর সব থেকে উদ্বেগের বিষয় হলো এই জাহাজে আমাদের ভারতীয় নাবিকরা রয়েছেন। জাহাজ থেকে ধোঁয়া বেরোচ্ছে, চারদিকে হাহাকার। গতকালই আমরা দেখেছি দ্বিতীয় একটি জাহাজে হামলার পর আমেরিকার চার্চ দি অ্যাফেয়ার্সকে তলব করা হয়েছিল। সেই হামলায় আমেরিকার স্ট্রাইকে আমাদের 3 ভারতীয় নাগরিককে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আর আজ আবার একই ঘটনার পুনরাবৃত্তি। এটা কোনো ভুল নয়, এটা সরাসরি ভারতের আত্মসম্মানের উপর আঘাত। আমেরিকা নিজেকে কি মনে করে? তাদের এই ধৃষ্টতা আমরা আর কতদিন সহ্য করব? আজ গোটা বিশ্বকে প্রশ্ন করতে হবে, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা আসলে কি? তারা কে আমাদের বলে দেওয়ার যে আমরা কোথা থেকে তেল কিনবো আর কোথা থেকে কিনবো না? কোন দেশের উপর তারা স্যাংশন বা নিষেধাজ্ঞা চাপাবে আর তার মাসুল গুনবে ভারতীয় নাবিকরা? আমেরিকার দ্বিচারিতা দেখুন। চীনের বিশাল বড় বড় তেলের ট্যাঙ্কার আর তাদের শ্যাডো ফ্লিট বা গুপ্ত নৌবহরগুলো প্রতিদিন সমুদ্র দাপিয়ে বেড়াচ্ছে। কিন্তু আমেরিকার সাহস নেই চীনা জাহাজের গায়ে একটা আঁচড় কাটার। তারা চীনের ভয়ে কাঁপছে, অথচ ভারতীয় নাবিকদের পরিচালিত জাহাজের উপর তারা নির্লজ্জের মতো আক্রমণ শানাচ্ছে। এটা কি মেনে নেওয়া যায়? আমেরিকাকে পরিষ্কার ভাষায় বলে দেওয়ার সময় এসেছে, ভারত কোনো উপনিবেশ নয়। আমরা কার সাথে বাণিজ্য করব সেটা সম্পূর্ণ আমাদের নিজস্ব সিদ্ধান্ত। আমাদের নাবিকদের জীবনের বিনিময়ে আমেরিকার জিওপলিটিক্যাল খেলা আমরা বরদাস্ত করব না। এখন সময় এসেছে ঘুরে দাঁড়ানোর। নাও ইজ দ্য টাইম টু ডিফাই অ্যান্ড অ্যাসার্ট। আমাদের এখন অবিলম্বে ভাইসরয় গৌড়কে ডেকে পাঠানো দরকার। এই মুহূর্তে আমেরিকার সাথে সমস্ত ধরনের বাণিজ্য চুক্তির আলোচনা স্থগিত করতে হবে। আমেরিকার কোনো অধিকার নেই ভারতীয় ক্রুদের পরিচালিত জাহাজে বারবার আক্রমণ করার। নিউজ 18 এর রিপোর্ট বলছে, এই সংঘাতে ভারতীয়দের প্রাণহানির সংখ্যা নাকি মার্কিন ক্যাজুয়ালিটি বা প্রাণহানির সংখ্যার কাছাকাছি পৌঁছে যাচ্ছে। এটা একটা ভয়ঙ্কর এবং শকিং পরিসংখ্যান। আমরা কি অন্য কারোর যুদ্ধের বলির পাঠা হচ্ছি? পরপর 3টি জাহাজে আক্রমণ হলো যেখানে ভারতীয়রা ছিল না। এটা কোনো কাকতালীয় ঘটনা হতে পারে না। বন্ধুরা, আজ আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের নাবিক ভাইয়েরা যারা ওই উত্তাল সমুদ্রে দেশের অর্থনীতিকে সচল রাখছেন, তাদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা এই সরকারের প্রথম এবং প্রধান দায়িত্ব। আমি ভারত সরকারের কাছে দাবি জানাচ্ছি, অবিলম্বে আমেরিকার চোখে চোখ রেখে কথা বলুন। বাণিজ্য চুক্তি চুলোয় যাক, আগে আমার দেশের মানুষের জীবনের হিসাব দিন। আপনাদের কি মতামত? আমেরিকা কি ইচ্ছাকৃতভাবে ভারতের উপর চাপ সৃষ্টি করতে এই কাজ করছে? ভারত সরকারের কি আমেরিকার সাথে সমস্ত আলোচনা এই মুহূর্তে বন্ধ করে দেওয়া উচিত? কমেন্ট বক্সে আপনাদের মতামত জানান। এই ভিডিওটি যত পারেন শেয়ার করুন, যাতে আমাদের আওয়াজ সরকারের